হাই এভরিওয়ান, হোপ অল আর গুড। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি পাইথনের লিস্ট সম্পর্কে। টাইটেল পড়তে গিয়ে যে আমরা পাইথন শিখছিলাম, সেই পাইথনেরই একটি ডেটা টাইপ, সেটা হচ্ছে লিস্ট। তো চলো বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি আমরা দেখে নিই। তো এটা হচ্ছে আমার চ্যানেল। তোমরা এখানে আসবে অ্যান্ড এখানে তোমাদের পুরো প্লে লিস্ট আমি এখানে বানিয়ে রেখেছি। তোমরা পরপর ভিডিওগুলো দেখতে থাকো, কোনো অসুবিধা হবে না তোমাদের। তো আই হোপ যারা এখনো পর্যন্ত এই প্লে লিস্টটাকে বুকমার্ক করনি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা প্রোভাইড করে দেবো, সেখান থেকে তোমরা আবার প্লে লিস্টটা পেয়ে যাবে। তো চলো আমাদের নেক্সট যে টপিক সেটা হচ্ছে লিস্ট, তো সেটা আমরা আরম্ভ করি। তার আগে ছোট্ট একটা কথা বলে দিতে চাই। তো যারা যে কোনো কোড এডিটরই ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। জাস্ট বলার জন্য বলছি যে জুপিটারও একটা নোটবুক, জুপিটার নোটবুক আমাদের বেসিক্যালি আমরা পাইথন ইউজ যারা মেশিন লার্নিং রিলেটেড কাজ করি বা নর্মাল পাইথন প্রোগ্রামিং করি। নর্মাল আইডিয়ালি তো রয়েছে, ভিএস কোড রয়েছে। তো যারা চাইছো যে জুপিটার নোটবুকে শিফট করবে বা জুপিটার নোটবুক ইউজ করতে চাইছো, তারাও কিন্তু ইউজ করতে পারো। কিছু কোনো ব্যাপারই নয়, যাবে ইনস্টল দি নোটবুক। তো এখানে দেখো দুটো তিনটে অপশন আছে, বেসিক্যালি তিনটে অপশন আছে, একটা জুপিটার ল্যাব বলে, জুপিটার নোটবুক বলে, আর অ্যাভেলেবল। এবার আমাদের মেন জায়গা হচ্ছে জুপিটার নোটবুকটায়, ঠিক আছে? তো কি করবে, জাস্ট এটা কপি করো আর এখানে তুমি চলে যাও সিএমডি, সিএমডি ক্লিক করবে, এখানে পেস্ট করবে, এন্টার মারবে। একটু টাইম লাগবে, অটোমেটিক এটা তোমার হয়ে যাবে, ঠিক আছে? এবার রান কি করে করাবে, জাস্ট কপি, আবার সিএমডি খোলো, পেস্ট করো, এন্টার মারো, ইট উইল ওপেন ইউর জুপিটার বুক। তো জুপিটারে দেখো পুরো তোমার যে সি ড্রাইভে যত তোমার ফাইল আছে সব এখানে ওপেন হয়ে যাবে। আর এখান থেকে তুমি নিউ করে নতুন পাইথন আইপি কার্নেল ইউজ করে নিয়ে তোমরা কাজ করতে পারো। ইটস আপ টু ইউ, তোমরা কিভাবে কাজ করবে। এখানে আমার অনেক ডেটা আছে, কারণ আমি এর উপরে অনেক কাজ করেছি, তো দ্যাটস ওয়াই আমি তোমাদের জানিয়ে দিলাম। তো তোমরা যদি চাও এখানেও কাজ করতে পারো বা ভিএস কোডেও কাজ করতে পারো, কোনো অসুবিধা নেই, তোমরা যেখানে খুশি কাজ করতে পারো। তো চলো আমরা তাহলে ভিএস কোডে চলে যাই, না এখানেই করবো? চলো এখানেও যদি করতে পারি তাতেও কোনো আমাদের অসুবিধা নেই। তো আমি একটা নিউ ফাইল বানাচ্ছি, পাইথন আইপি কার্নেল। তো দেখতেই পাচ্ছ আনটাইটেল বলে এখানে দেখাচ্ছে, তো আমি এখানে লিখে দিচ্ছি লিস্ট। ঠিক আছে, ক্রিয়েট হয়ে গেল। তো চেক করো কিভাবে আমরা পাইথন এখানে ইউজ করতে পারি। তো ফার্স্ট আমি কমান্ড এক্সিকিউট করাচ্ছি, বেসিক্যালি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড যদি আমি করাই, অ্যান্ড উই আর গুড টু গো। শিফট এন্টার মারো, দেখো তোমার এখানে স্টেটমেন্ট প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে? তো এইভাবে তোমরা কিন্তু জুপিটারে কাজ করতে পারো, কোনো অসুবিধা হবে না। তো লিস্ট এবার যেটা কাজ হচ্ছে সেটাতে আমরা আসি। বেসিক্যালি লিস্ট কি জন্য আমরা ইউজ করি, যেখানে আমরা কি করতে পারি, একটা এমন ভেরিয়েবল বানাচ্ছি যে ভেরিয়েবলের মধ্যে আমরা মাল্টিপল আইটেমস স্টোর করতে পারি, ঠিক আছে? অ্যান্ড এটা কি হয়, বেসিক্যালি এটা অর্ডার সিস্টেমে কাজ করে, প্লাস এটাকে আমরা চেঞ্জও করতে পারি। ধরো আমরা একটা অর্ডার লিস্ট বানিয়ে নিলাম, সেটার ভেতরে আমাকে আবার যদি ডেটা চেঞ্জ করতে বলে আমরা করতে পারবো, কোনো অসুবিধা নেই। ইভেন ইভেন যদি আমরা চাই সেখানে ডুপ্লিকেট ভ্যালুজও কিন্তু অ্যালাউ করতে পারি, ঠিক আছে? মানে কি, একটা আইটেম অলরেডি তুমি নিয়ে নিয়েছো, সেখানে তুমি যদি চাও যে আবার সেম আইটেমই আবার রাখতে চাও, তাও তোমরা রাখতে পারো, কোনো অসুবিধা হবে না। এবং এখানে কিন্তু ইন্ডেক্সিং এর কনসেপ্ট রয়েছে। ইন্ডেক্সিং মানে জিরো থেকে স্টার্ট, আপ টু যতদূর পর্যন্ত হবে, তো ততদূর পর্যন্ত আমরা ইন্ডেক্সের ভ্যালু তো চলে, যা নর্মাল সি প্রোগ্রামিং যারা করে এসছো খুব ভালো করেই জানো, আমাকে আর এখানে আলাদা করে বলার কিছু নেই। তো আমি কোড করবো, সেখানে আবার হয়তো আমি ইন্ডেক্সটাকে আরেকবার ভালো করে বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নাই। মানে ফার্স্ট যে এলিমেন্টটা তুমি ইনসার্ট করছো দ্যাট ইজ দি জিরো, দেন সেকেন্ড এলিমেন্ট যেটা হচ্ছে দ্যাট ইজ ওয়ান, থার্ড এলিমেন্ট যেটা ইনসার্ট হচ্ছে সেটা টু, এরকম করে আমাদের ইন্ডেক্স ইনক্রিমেন্ট হতে হতে যাবে। তো চলো আমাদের যদি আমাদের ফার্স্ট লিস্ট যদি আমরা বানাই, তো ধরো আমি নাম দিলাম লিস্ট, ওকে মাই লিস্ট, চলো মাই লিস্ট, ঠিক আছে? এবার লিস্ট অ্যাক্সেস কি করে করতে হয়, আমাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে। আমি এখানে ধরো স্ট্রিং টাইপ ডেটা নিচ্ছি, তো আমাকে এখানে ইনভার্টেড কমার মধ্যেই রাখতে হবে। সাপোজ ধরো আমি নিলাম অ্যাপেল, ঠিক আছে? তারপরে কমা দাও, আবার সেকেন্ড ব্র্যাকেট ওপেন করো, বানানা, সরি, বানানা, কমা দাও, আবার ইনভার্টেড কমা দাও। তারপরে ধরো আমি নাম দিলাম সাপোজ চেরি, CHERRY, চেরি। তো দ্যাট ইজ এনাফ, আমাদের এটাতেই হয়ে যাবে। তো এটাকে তুমি যদি এক্সিকিউট করো, এটা লোড হয়ে গেল। নাও এবার তুমি কি করবে, প্রিন্ট মাই লিস্ট। দেখো আমার লিস্ট প্রেজেন্ট হয়ে প্রিন্ট হয়ে গেছে, কোনো অসুবিধাই হয়নি আমার। তো এইভাবে আমরা কিন্তু জুপিটার নোটবুকে কাজ করি, অ্যান্ড তোমরাও খুব খুব সহজেই কাজ করতে পারবে। অ্যান্ড তো আমরা এবার যদি কাজ করি আমাদের নিয়ে এখানে, তো বেসিক্যালি প্রিন্ট কিভাবে করতে হয় আমরা দেখে নিয়েছি। যদি তোমরা চাও লেন্থ চেক করতে, সাপোজ ধরো আমার যে লিস্টটা আমি বানিয়েছি তাতে কতগুলো ডেটা ওখানে আছে বা কতগুলো আইটেমস ওখানে আছে, সেটা যদি তুমি চেক করতে চাও, সো প্রিন্ট কি করবে, প্রিন্ট বেসিক্যালি তোমাকে এখানে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে লেন ফাংশন। লেন, লেনের মধ্যে তোমাকে প্যারামিটার পাস করাতে হবে মাই লিস্ট, যেটা আমি চেক করতে চাইছি। তো এক্সিকিউট করো, দেখো তিনটে তিনটে আমার আইটেম বেসিক্যালি এই লিস্টের ভেতরে আছে। তো এই হয়ে গেল আমাদের লেন চেক করা। নাও আমি যে বললাম যে মাল্টিপল ডেটা আমি এখানে বা মাল্টিপল ভেরিয়াস টাইপ অফ ডেটা আমি এখানে রাখতে পারি। তো সাপোজ ধরো আমি এখানে তো এটা তো কপি করলামই, তার সাথেও আমি এখানে এটাকে আপডেট করছি। মানে সাপোজ ধরো আমি এখানে 40 এন্টার করাচ্ছি, মানে ইটস ইন্টিজার ভ্যালু, এগুলো স্ট্রিং ভ্যালু রয়েছে, ঠিক আছে? সাপোজ ধরো আমি কিছু ঢোকালাম, সাপোজ লাইক ট্রু ভ্যালু, মানে বুলিয়ান ফাংশনের ভ্যালু, সেটাও আমরা রাখতে পারি। সো ট্রুর জন্য টিটা ক্যাপিটাল, TRUE,
তো এইভাবে কিন্তু আমরা রাখতেই পারি। এবার যদি আমরা এটাকে লোড করাই, প্রথমে আমার লিস্ট আপডেট হলো বেসিক্যালি। সো এবার যদি আমি মাই লিস্টকে প্রিন্ট করতে চাই, কপি করলাম এন্ড এখানে আমি পেস্ট করে দিলাম যাতে আমার টাইম বেশি না নষ্ট হয়। দেখো এখানে 5টা দেখাচ্ছে, তো দেখো এখানে গুনি 1 2 3 4 5, তো 5টা এলিমেন্ট আমার এখানে ইনসার্ট হয়েছে। খুব সহজেই কিন্তু আমরা এটা বুঝে গেলাম। নাও এবার আরেকটা যেটা ফাংশন আছে, খুব সিম্পল ফাংশন, যেটা আমরা সবসময় ইউজ করে থাকি, যে টাইপ চেক করা। বেসিক্যালি লিস্টটা যেটা আমি বানাচ্ছি সেটা লিস্ট, সেট না ডিকশনারি, আগের ভিডিওতে আমরা এই নিয়ে কথা বলেছি যে কত রকম ডেটা নিয়ে আমরা পড়াশোনা করবো বা কি কি আছে সেই সমস্ত নিয়ে। কিন্তু এবার চেক তো করতে হবে যে ভাই আমি ওটা ডিকশনারি বানাচ্ছি না সেট বানাচ্ছি না লিস্ট বানাচ্ছি, সেটা তো আমাকে চেক করতে হবে। তো ফর দ্যাট চেকিং পারপাস আমাদের কাছে একটা ফাংশন আছে যেটা হচ্ছে টাইপ। তো তুমি এখানে কি করতে পারো, সাপোজ তুমি বানিয়েছো মাই লিস্ট, মাই লিস্টে তুমি টাইপ চেক করতে চাইছো, তো কি করবে, প্রিন্ট, প্রিন্ট করো, কি প্রিন্ট করবে, বেসিক্যালি টাইপটা প্রিন্ট করতে চাও, কি ধরনের এটা। তো টাইপ, টাইপের মধ্যে আর্গুমেন্ট পাস করো মাই লিস্ট, হয়ে গেল, কাজ খতম। দেখো ক্লাস লিস্ট দেখিয়ে দিয়েছে আমাকে। তো আমার এখানে এটা লিস্ট তৈরি হয়েছে। এবার সাপোজ ধরো তুমি এমন একটা সেট বানিয়েছো বা ডিকশনারি বানিয়েছো, সেটাকে তুমি লিস্টে কনভার্ট করতে চাইছো, বা সেটাও ছেড়ে দাও, যদি তুমি একটা যে কোনো একটা সেট তুলে নিয়েছো, যা কিছু একটা হতে পারে, তুমি যা খুশি বানিয়েছো, এবার তুমি চাইছো যে পার্টিকুলার ওইটাকে আমি লিস্টে কনভার্ট করতে চাইছি। ঠিক আছে, তো লিস্টে কনভার্ট করার জন্য তোমাকে কি করতে হবে, সেটা যাই হোক না কেন, তোমাকে কি লিস্ট একটা আমাদের বেসিক্যালি ফাংশন আছে, তো সেটা তোমাকে ইউজ করেও তুমি করতে পারো। মানে যে কোনো, সেটা ডিকশনারি হতে পারে, সেটা সেট হতে পারে, যা খুশি হতে পারে, সেটাকে তুমি লিস্টে কনভার্ট করছো। তো সাপোজ ধরো আমি এখানে এটাই নিচ্ছি, কপি করলাম এন্ড এখানে পেস্ট করলাম। কি চেঞ্জেসটা করছি দেখো, আমি এখানে বললাম যে আমি লিস্ট বানাইনি, আমি এখানে লিস্ট বানাইনি, আমি জাস্ট একটা নর্মাল জাস্ট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ছেড়ে দিলাম। এবার তোমাকে কি করতে হবে, লিস্ট ফাংশনটাকে অ্যাড করতে হবে। কোথায় অ্যাড করতে হবে, এই ব্র্যাকেটের বাইরে। লিস্ট অ্যাড করলে এর আগে পিছে আর একটা ব্র্যাকেট লাগিয়ে দাও। ঠিক আছে, এবার এটাকে আপডেট করে দাও, ইটস আপডেট অলরেডি। তো এবার তুমি যদি এর বেসিক্যালি কি বল, মানে যদি তুমি প্রিন্ট করতে চাও প্রিন্ট করতে পারো, টাইপ চেক করতে চাও টাইপও চেক করতে পারো। তো আমি কি করছি, এর নামটা ধরো আমি চেঞ্জ করে দিচ্ছি, বারবার একই নাম দিচ্ছি, তো মাই লিস্ট 1 করে দিলাম সাপোজ ধরো। দেন এটাকে এবার আমি আবার লোড করে নিচ্ছি। নাও আমি কি করছি, প্রিন্ট মাই লিস্ট, এটা নিলাম ফার্স্ট, কপি করে নিলাম, এখানে পেস্ট করলাম এবং এখানে কি করলাম, 1 দিয়ে দিলাম। দেখো লিস্ট যেরকম ছিল আমার কিন্তু সেরকমই এসছে। আবার যদি তুমি চাও, কপি করলাম, এখানে পেস্ট করলাম, অ্যান্ড এখানে আমি কি করছি, বেসিক্যালি টাইপ চেক করব। তো তো কি করতে পারি, এই বাইরে লিখি টাইপ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, অ্যান্ড এদিকে ক্লোজ করে দাও। নাও চেক করো, প্রিন্ট, আচ্ছা 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 আচ্ছা, প্রিন্ট টাইপটার মধ্যে আমরা বেসিক্যালি আর্গুমেন্টটাকে পাস করাবো। ঠিক আছে, দেখি এবার কি হয়। দেখো ক্লাস লিস্ট কিন্তু আমাকে দেখিয়ে দিয়েছে। ওকে, সো এইভাবে কিন্তু আমরা চেক করতে পারি বা লিস্টে কনভার্টও করতে পারি। সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। নাও নাও নাও, এবার এতগুলো আমরা কাজ কিন্তু করে নিলাম। আই হোপ তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো জায়গায় অসুবিধা থাকে, ইউ ক্যান চ্যাট বক্সে তুমি আমাকে বলতে পারো, আমি সেই জায়গাটাকে আবার ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমি একটা জাস্ট কুইক রিভাইজ দিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল আমরা প্রিন্ট হ্যালো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেছি, হয়ে গেছে। লিস্ট ক্রিয়েট করেছি, ফার্স্ট ব্র্যাকেটের থ্রু দিয়ে ইউজ করে আমরা লিস্ট ক্রিয়েট করেছি। মাই লিস্ট তার নাম দিয়েছি, তার লেন্থ ক্রিয়েট চেক করে নিয়েছি। নেক্সট হচ্ছে আমাদের মাল্টিপল ভ্যালুজ আমরা রেখেছি, মাল্টিপল ডেটা টাইপস আমরা এখানে বেসিক্যালি নিয়েছি, তারও লেন্থ চেক করেছি, সেটাতেও কোনো অসুবিধা হয়নি, তার টাইপ চেক করেছি, তাতেও কোনো অসুবিধা হয়নি। নাও আমরা কি করেছি, লিস্টটাকে আপডেট করছি বিভিন্ন ভ্যালু দিয়ে, অ্যান্ড এখানে নর্মাল ভ্যালুই রেখেছি, কিন্তু আমরা এখানে কোনো লিস্ট বানাইনি, আমরা লিস্টে কনভার্ট করছি। তো সেটাও কিভাবে করতে হয় সেটাও আমরা দেখে নিয়েছি, দেন টাইপও চেক করে নিয়েছি, এর লিস্ট হয়ে গেছে। আর দেখো এখানে তোমার থার্ড ব্র্যাকেট চলে এসেছে, ইটস অলরেডি আ লিস্ট। সো আমরা এটা কিন্তু খুব সহজেই করে নিতে পেরেছি। নাও মোর ওভার, এখানে আরেকটা জিনিস আমি তোমাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে অ্যাক্সেস কিভাবে করতে হয়। অ্যাক্সেস বেসিক্যালি আইটেমগুলোকে আমরা কিভাবে অ্যাক্সেস করবো। তো আমি এখানে লিখে দিচ্ছি অ্যাক্সেস আইটেম, আইটেমস ইন দি লিস্ট। ওকে, তো এইভাবে কিন্তু আমরা কাজ করব, অ্যাক্সেস করব আইটেমগুলোকে। তো ধরো আমি একটা লিস্ট বানাচ্ছি, সাপোজ আমি এইটাই এক্সাম্পল হিসেবে নিচ্ছি, প্রথমে যেটা ছিল মাই লিস্টকে কপি অ্যান্ড পেস্ট। তো মাই লিস্ট আমরা আপডেট করে নিলাম, আমার কোনো ব্যাপার হয়নি, কোনো কিছুই হয়নি। এবার আমাকে যদি বলে যে আমার পার্টিকুলার প্রথমে যে এলিমেন্টটা আছে সেইটাকে প্রিন্ট করে দেখাও, তাহলে আমাকে কি করতে হবে, প্রিন্ট, আমাকে প্রিন্ট করতে বলেছে কত নম্বর এলিমেন্টটাকে প্রিন্ট করতে বলেছে, ফার্স্ট নাম্বার এলিমেন্টটাকে। তো এখানে যদি তোমাকে প্রিন্ট করতে বলে তাহলে তুমি কি করবে, সো মাই লিস্ট
তার মধ্যে বেসিক্যালি থার্ড ব্র্যাকেটের মধ্যে তুমি ফার্স্ট সেকেন্ড থার্ড যে কোনো একটাকে প্রিন্ট করতে দাও। ধরো আমি 1 নম্বর পজিশনে কে আছে সেটাকে প্রিন্ট করতে বলছি, তো ব্যানানা আছে। কি করে এলো? ইন্ডেক্সিং এর থ্রু দিয়ে। অ্যাপেল আমার জিরোতে আছে, দ্যাট ইজ মাই ফার্স্ট এলিমেন্ট। যদি তুমি এখানে জিরো দাও তাতেও কোনো অসুবিধা নেই, দেখো অ্যাপেল চলে এলো। তো জিরো হচ্ছে আমার ফার্স্ট ইন্ডেক্স, ব্যানানা ব্যানানা হচ্ছে আমার 1 ইন্ডেক্সের মধ্যে আছে, চেরি হচ্ছে আমার 2 ইন্ডেক্সের মধ্যে আছে। কিন্তু পজিশন হিসেবে যদি দেখো তাহলে অ্যাপেল হচ্ছে আমার ফার্স্ট পজিশন, ব্যানানা হচ্ছে আমার সেকেন্ড পজিশন, এন্ড চেরি হচ্ছে আমার থার্ড পজিশন। সো অ্যাকর্ডিং টু দ্যাট আমরা এটা কিন্তু করতে পারি। ঠিক আছে? তো আমি এটাকেই কপি করে আমি আরেকবার যেটা 1 প্রিন্ট করে দেখিয়েছিলাম সেটাকেই দেখিয়ে দিলাম। দেখো ব্যানানা কিন্তু আমরা এখানে প্রিন্ট করতে পারছি। এবার যদি তোমাকে বলে যে এইটা তো বললে ঠিক আছে, ফার্স্ট এলিমেন্ট আমি প্রিন্ট করে দিলাম, কি সেকেন্ড এলিমেন্ট আমি প্রিন্ট করে দিলাম, যদি আমি এখানে -1 দিই, যদি আমি এখানে -1 দিই তাহলে কি হবে? -1 দিলেও কিন্তু চেরি প্রিন্ট করবে। চেরি কেন প্রিন্ট করবে? উল্টো দিক থেকে কাউন্ট শুরু হবে, তখন চেরি হবে -1, -2, -3। ওকে, বিশ্বাস হচ্ছে না? তো দেখে নাও, যদি আমি ভুল বলে থাকি তো 2 করে দেখো কোনটা আসছে, বানানা আসছে। তাহলে কি আমার এখানে যে আমি এটা বানিয়েছিলাম -1, -2, -3 যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে, অসুবিধা নেই। আই হোপ বুঝতে পারা গেছে। তাহলে -1 এর কনসেপ্ট আমার কাছে ক্লিয়ার, বা মাইনাস যাই হোক না কেন, মানে লাস্ট যে এলিমেন্টটা থাকবে সেইটা থেকে আমার কাউন্টটা শুরু হবে। মানে এখানে আমার লাস্ট এলিমেন্ট ছিল চেরি, তো চেরি থেকে আমার কাউন্ট শুরু হয়েছে। ঠিক আছে? তো আই হোপ বোঝাতে পেরেছি। নাও এবার যদি তোমাকে বলে, আমি এবার কি করছি, লিস্টটাকে একটু বাড়াচ্ছি। ঠিক আছে, আমি একটু এক্সপ্যান্ড করছি। সরি, কপি পেস্ট। হোয়াট আই ক্যান ডু, আমি আরো কিছু ম্যাঙ্গো নাম নিচ্ছি আর কি, বেসিক্যালি ম্যাঙ্গো, তারপরে ধরো নিলাম অরেঞ্জ, অরেঞ্জ, তারপরে ধরো নিলাম মেলন, আমি এলো এন, ঠিক আছে, তারপরে ধরো নিলাম আমি কিউই। ঠিক আছে, তো বাস আর নেওয়ার দরকার নেই, আমি এটাকে আপডেট করে নিলাম। ঠিক আছে, আমি লোড করে নিয়েছি আমার সিস্টেমে। তো হয়ে গেল। এবার কাজ হচ্ছে আমি ফার্স্ট যেটা দেখাবো, রেঞ্জ প্রিন্ট যদি তোমাকে করতে দেয়। সাপোজ আমি এখানে প্রিন্ট মাই লিস্ট কপি করলাম, পেস্ট করলাম, কিন্তু আমি বলছি যে রেঞ্জ প্রিন্ট করো, মানে একটা শুধু এলিমেন্ট নয়, মাল্টিপল এলিমেন্টস প্রিন্ট করতে বলছি। তাহলে তুমি কি করবে? সো খুব সিম্পল, আমরা এখানে রেঞ্জ ইউজ করব। এবার রেঞ্জ লিখে ইউজ করবো না, কোনো দরকার নেই। সাপোজ ধরো আমি বললাম যে আমার 2 নম্বর এলিমেন্ট থেকে আপ টু 5 নম্বর এলিমেন্ট পর্যন্ত আমার প্রিন্ট হোক। তো দেখো কি কি প্রিন্ট হলো। তো চেরি, ম্যাঙ্গো, অরেঞ্জ। 2 নম্বর মানে কত? 0, 1, 2, তাই তো? 2 নম্বর ইন্ডেক্সিং এর থ্রু দিয়ে হচ্ছে, কিন্তু আবারও বলছি চেরি কোথায় আছে? এখানে আছে। তাহলে 2, 0, 1, 2, তবেই তো এখানে 2 এলো, তাহলে চেরি থেকে স্টার্ট হলো। কিন্তু দেখো 5 এ কি আছে? 0, 1, 2, 3, 4, 5। মেলন, মেলনে গিয়ে 5 নম্বরে কমপ্লিট হচ্ছে, বাট মেলন কি নিয়ে আছে? মেলন কি আউটপুটে এসছে? না, আসেনি। তো রিমেম্বার, এটা সবসময় মনে রাখবে, রেঞ্জ যে ফার্স্ট পয়েন্ট থেকে স্টার্ট করে সেটাকে নিয়ে ইনক্লুড করে, কিন্তু যেখানে গিয়ে ও লাস্টে কমপ্লিট করছে সেটাকে কিন্তু ও ইনক্লুড করে না। বোঝাতে পারলাম? আবার বলছি, যেটা আমার স্টার্টিং পয়েন্ট সেটা কিন্তু ইনক্লুড, কিন্তু যেটা আমার লাস্ট পয়েন্ট সেটা কিন্তু ইনক্লুড নয়। আই হোপ বুঝতে পেরেছো। সরি। তো এবার ধরো আমি এটা কি আবার নিচ্ছি, কপি করলাম, পেস্ট করে দিলাম, অ্যান্ড এখানে ধরো আমি লোড করে নিলাম। না করলেও হয়তো নর্মাল করে দিলেও আমরা পারতাম। তো আমি এখানে প্রিন্ট করতে বলছি, সাপোজ ধরো আপ টু 4 পর্যন্ত সাপোজ আমি বলছি। তো কি করে লিখবো? :4। ঠিক আছে? তো এবার এখানে যদি আমাকে লোড করতে হয়, দেখো কি বলছে, ইনভ্যালিড সিনট্যাক্স, ওয়াই দিস ইজ ইনভ্যালিড সিনট্যাক্স। ওকে ওকে ওকে, মাই লিস্ট আমি লিখিনি। সো মাই লিস্ট আমার এখানে লিখতে হতো। সো এখানে আমার মাই লিস্ট আসবে। নাও ইট ইজ ওকে। তো দেখো 4 পর্যন্ত যেতে বলছে, তাহলে আপ টু 4, 0, 1, 2, 3। বোঝাতে পেরেছি? আগেকার কনসেপ্টটাই আবার রিপিট করছি। দেখো আপ টু 4 পর্যন্ত যেতে বলেছে, মানে আমার লাস্ট যে পয়েন্টটা যেখানে গিয়ে আমি শেষ করব সেই পয়েন্টটা কিন্তু ইনক্লুড হয় না। তো 0, 1, 2, 3, 4 হচ্ছে অরেঞ্জ। অরেঞ্জ কি এখানে ইনক্লুড হয়েছে? হয়নি। তাহলে আমার অ্যাপেল, ব্যানানা, চেরি, ম্যাঙ্গো এই কটাই আসবে। ঠিক আছে? সো দ্যাটস ভেরি সিম্পল। এবার যদি আমি বলি যে প্রথম দিক থেকে প্রিন্ট করতে হবে, সাপোজ আমি এটাকেই কপি করছি অ্যান্ড এখানে পেস্ট করছি, অ্যান্ড আমি বলছি না এদিক থেকে নয়, এদিকে রাখো ভ্যালুটা, মানে 2 থেকে স্টার্ট করো। দেখো চেরি থেকে স্টার্ট হবে, কেন হচ্ছে? যা ইন্ডেক্স ফলো করছে আগেন, 0, 1, 2, 2 থেকে স্টার্ট হলো। 2 থেকে পুরোটা কিন্তু প্রিন্ট করবে, কারণ এখানে আপার রেঞ্জ কিছু নেই। এটা কিন্তু আপার রেঞ্জ দেওয়া ছিল, এখানে কিন্তু আপার রেঞ্জ নেই। 4 পর্যন্ত গিয়েও কিন্তু 4টাকে ইনক্লুড করবে না, সেখানে কি কিন্তু স্টপ হয়ে যাবে। কিন্তু 2টাকে ইনক্লুড করেছে, কিন্তু আপার রেঞ্জ তো আমার কিছু দেওয়া নেই, তাহলে আমি কতদূর পর্যন্ত, যত দূর আছে আমি ততটাই প্রিন্ট করে দিয়ে বেরিয়ে যাবো। সো দ্যাটস ইট। নাও লাস্ট ওয়ান থিং, যদি এইগুলো মাইনাসের রেঞ্জে থাকে, মাইনাসের রেঞ্জে যদি দেয়, তো আমি এটাই কপি করছি অ্যান্ড এখানে পেস্ট করছি। ধরো আমি বলছি 2 নয়, সাপোজ ধরো -4 থেকে স্টার্ট করবে,
অ্যান্ড -1 পর্যন্ত। ঠিক আছে, তো এখানে দেখো স্টার্টিং ক্রাইটেরিয়াটা আমি কি বলেছিলাম, আই হোপ মনে আছে, -4। তো পিছন থেকে গুনতে গুনতে আসবে -1, -2, -3, -4। তো অ্যান্সারটা দেখো ফার্স্ট -4 থেকে স্টার্ট, মানে ম্যাঙ্গো থেকে আমার স্টার্ট হয়েছে, তো -1, -2, -3, -4। তো ম্যাঙ্গো থেকে আমার স্টার্ট হলো, কত দূর পর্যন্ত যাবে? 1 পর্যন্ত, -1 পর্যন্ত। তাহলে কি হলো এখানটা, ম্যাঙ্গো থেকে স্টার্ট হলো, মানে -4, -4 থেকে আমি 1 পর্যন্ত যাব, তাহলে -4, -3, -2। কিন্তু -1 কি ইনক্লুড হবে? হবে না। তার কারণ হচ্ছে লাস্ট রেঞ্জকে, মানে আপার রেঞ্জকে ও ইনক্লুড করে না, তাই ম্যাঙ্গো, অরেঞ্জ আর মেলন এই তিনটি প্রিন্ট হয়েছে। আবারও বলছি, এই জিনিসটা ভালো করে দেখো, -4 থেকে স্টার্ট করতে বলেছি, তাহলে এটা লাস্ট থেকে আমি গুনতে বলেছিলাম মাইনাস, তো -1, -2, -3, -4, তাহলে -4 থেকে স্টার্ট করতে বলেছি, তাহলে ম্যাঙ্গো ইনক্লুড, -3 ইনক্লুড, -2 ইনক্লুড, কিন্তু -1 ইনক্লুড হবে না? হবে না। তাই কারণে এখানে মেলন পর্যন্তই আমার অ্যান্সার এসছে। তো এইটা একটা জিনিস যেগুলো আমাদেরকে জানতে হতো। আই হোপ আমি ক্লিয়ার করতে পেরেছি তোমাদের কনসেপ্টটাকে। নাও যদি তোমাদের এরকম কিছু থাকে যে চেকিং করতে বলে যে আমার পার্টিকুলার ওই আইটেমটা ওখানে আছে না নেই, সেটা তুমি চেক করো। তো ফর দ্যাট রিজন আমরা এইভাবে করতে পারি। সাপোজ ধরো আমি এখানে মাই লিস্টটাকে কপি করলাম, এন্ড এখানে আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে, সিম্পল, কোনো ব্যাপার নেই। সেভ করো। আহ, এবার এখানে তোমাকে কি করতে হবে, চেক করতে হবে, বেসিক্যালি ইফ এলস দিয়ে আমরা চেক করব। ইফ সাপোজ ধরো অ্যাপেল, অ্যাপেল, এবার এটা যেহেতু স্ট্রিং, সো উই হ্যাভ টু গিভ ইনভার্টেড কমা, অ্যান্ড রেঞ্জের মতনই যেরকম আমরা করেছি, অ্যাপেল ইন মাই লিস্ট, তাই তো, কপি পেস্ট, ঠিক আছে, দেন করলেন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যদি থাকে তাহলে প্রিন্ট ইয়েস, আর যদি না থাকে তাহলে হবে না, তাহলে প্রিন্ট, আমি জাস্ট এখানে ইয়েস লিখে দিলাম, ঠিক আছে। আর যদি না থাকতো, সাপোজ যদি এটা না থাকতো, তাহলে তুমি এলস করতে, করলেন প্রিন্ট নো, সেভ, ওকে। তো শিফট এন্টার এক্সিকিউট, দেখো ইয়েস, অ্যান্সার পেয়েছি। তার মানে কি, এই মাই লিস্ট যে আমি লিস্টটা বানিয়েছি, তার ভিতরে কি অ্যাপেল ইনপুট আছে? তো ও কি করবে, ও চেক করবে ফার্স্টে, জিরো ইন্ডেক্সে যাবে, জিরোকে চেক করবে যে অ্যাপেল ইজ ইকুয়ালস টু স্ট্রিং অ্যাপেল, স্ট্রিং অ্যাপেল ইকুয়ালস টু স্ট্রিং অ্যাপেল, ইয়েস, তো ও ইফ এলসে ইয়েস প্রোভাইড করে দিয়েছে। তো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো আই হোপ আমি তোমাদেরকে লিস্টের অ্যাক্সেসিং বা লিস্ট ইমপ্লিমেন্টেশনের বেসিক পার্ট যেগুলো ছিল সেগুলো হয়তো বোঝাতে সক্ষম হয়েছি। এছাড়াও আরো অনেক রকমের অপারেশন আছে, আমরা নেক্সট ভিডিওতে সেই অপারেশন নিয়ে কথা বলবো, অ্যান্ড আমরা সেগুলোকে কমপ্লিট করার চেষ্টা করব। তো আই হোপ তোমরা এই ভিডিওটা দেখে বুঝতে পেরেছো লিস্টকে কিভাবে অ্যাক্সেস করতে হয়, কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এন্ড আই উইল মিট ইউ ইন নেক্সট ভিডিও। গুড বাই।